হ্যালো স্টুডেন্টস, আমি অন্তরা দত্ত। এর আগের তিনটি ভিডিওতে আমি গোলক নিয়ে, গোলকের ফর্মুলা নিয়ে এবং তারপরে কিছু ছোট ছোট অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটিতে আমি বলেছিলাম কিছু বড় অঙ্ক করে দেখানো হবে। তো আগামী এই ভিডিওটি এবং এর পরের একটি ভিডিও দুটো মিলিয়ে আমি কিছু বড় অঙ্ক তোমাদের করে দেখাবো। আচ্ছা, প্রথম ভিডিও অঙ্ক দেখা যাক। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার 183 2 নম্বর অঙ্ক। অঙ্কটি একটু পড়ে নিই। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? চামড়ার বল তৈরি করতে 17.5 টাকা লেগেছে 1 বর্গ সেন্টিমিটারের জন্য। চামড়ার বল তৈরি করা হয়েছে মানে বলটির বক্রতলের ক্ষেত্রফল, মানে যতটা চামড়া লেগেছে সেটা হচ্ছে ওই বলটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 17.5 টাকা লেগেছে 1 বর্গ সেন্টিমিটার চামড়ার জন্য। তাহলে 431.20 টাকা লেগেছে 431.20 বাই 17.5 বর্গ সেন্টিমিটারের জন্য। তাহলে 24 পয়েন্ট ক্যালকুলেট করে দেখা গেছে 24.64 বর্গ সেমির জন্য। তার মানে এই যে বর্গ সেমি যেটা বেরোলো 24.64 বর্গ সেমি, এটা হচ্ছে ওই চামড়ার বলের যে বক্রতল, সেই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চামড়ার বল তৈরি করতে যত বর্গ সেমি চামড়া লাগে সেটি ওই বলটির সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। মনে করি চামড়ার বলটির ব্যাসার্ধ আর সেমি, তাহলে তার বক্রতল ক্ষেত্রফল কত হবে? 4πr² ফর্মুলা ওয়াইজ, দ্যাট ইজ ইকুয়াল টু 24.64। পাই এর মান বসানো হয়েছে 22/7 এবং ক্যালকুলেশন করে দেখা গেছে আর ইকুয়াল টু 1.4 হচ্ছে। তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নাও। তাহলে চামড়ার বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরোলো 1.4 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 1.4 × 2, দ্যাট ইজ 2.8 সেমি। এটাই আনসার। দেখে নাও অঙ্কটা। এর পরবর্তীতে আমরা যে অঙ্কটিতে আসবো সেটি হচ্ছে পাঠ্যপুস্তকের এই একই কোষে দেখে 7 নম্বর অঙ্কে। এখানে কি বলেছে অঙ্কটি পড়ে দেখা যাক। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লেখো এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। কত ঘন সেমি লোহা আছে মানে আমাকে বার করতে হবে আয়তন। লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, তাহলে গোলাটির আয়তন কত হবে? 4/3 পাই 2.1 এর হোল কিউব ঘন সেমি। 4/3 বসানো হচ্ছে, পাই এর মান 22/7 বসানো হয়েছে, 2.1 এর জায়গায় 21/10 বসানো হয়েছে, যেহেতু কিউব ছিল তাই 3 বার 21/10 × 21/10 × 21/10 লেখা হয়েছে। দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, করে 11 × 21 × 21 ডিভাইডেড বাই 5 × 5 × 5 ক্যালকুলেশন করে গুণ করে দেখা গেছে 38.808 ঘন সেমি হচ্ছে। তাহলে এটা হচ্ছে গোলাটির আয়তন, অর্থাৎ গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। এরপরের সেকেন্ড পার্ট হচ্ছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্যালকুলেশনটা একটা দেখে নাও এখানে। এরপরে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখা যাক কিভাবে নির্ণয় করা হয়েছে। গোলাটিতে এত ঘন সেমি লোহা যা হয়ে গেল, নিরেট লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² ফর্মুলা। তাহলে 4π 2.1 এর হোল স্কোয়ার, 4 বসানো হয়েছে, পাই এর মান 22/7। একইভাবে 21/10 × 21/10, যেহেতু স্কোয়ার ছিল দুবার গুণ করে লেখা হয়েছে, দিয়ে ক্যালকুলেশন করে বার করা হয়েছে 55.44 বর্গ সেমি। এটা হচ্ছে লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফলের পরিমাপ, তো বর্গ সেমি। ক্যালকুলেশনটা একটু দেখুন। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক পাঠ্যপুস্তকের 184 নম্বর পৃষ্ঠার 9 নম্বর অঙ্ক। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। আচ্ছা, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হয়েছে। তার মানে 3টি নিরেট তামার গোলকের মোট যা আয়তন হবে ওই বড় গোলকটির আয়তন তার সাথে সমান হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবারে 3টি নিরেট তামার গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তাহলে 3টি গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলে 3টি গোলকের মোট আয়তন বড় গোলকটির আয়তনের সাথে সমান হবে। তাহলে মনে করি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য R সেমি, সেক্ষেত্রে 4/3 পাই প্রথম গোলকটির আয়তন 3 কিউব, 4/3 পাই দ্বিতীয় গোলকটির আয়তন 4 কিউব লেখা হয়েছে, তারপরে 4/3 পাই 5 কিউব লেখা হয়েছে। 3টি গোলকের আয়তন আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি যোগ করা হয়েছে, ইকুয়াল টু 4/3 পাই R কিউব, মানে বড় গোলকটির আয়তনের সাথে সমান। এবারে এটাকে বাদিকে আমি লিখেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। অ্যাকচুয়ালি এটাকে এদিকে লিখলে প্রথমেই সুবিধা হতো, এটাকে বাদিকে লিখেছি। এখানে 4/3 পাই কমন নিয়ে 3 কিউব + 4 কিউব + 5 কিউব লিখেছি, দিয়ে ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু 6 এসছে, অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখে নাও একটু অঙ্কটা।
আচ্ছা, এর পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটি বড় অঙ্ক এই কোষে দেখি থেকেই করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।